সিক্স, যে হাউজের সিক্স একটা অন্য ধরনের কার্নিভাল ফর দ্য পিপল অফ পারফর্মিং আর্টস। প্রতি বছরের মতন এবছরেও একজন সিজন রিপ্রেজেন্টেটিভ, সাথে গোল্ডেন ব্যাটন হোল্ডার। নমস্কার, আমি রাহুল গুপ্ত, সাংবাদিক। এতদিন ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে এসেছি, সেটা রিপোর্টিং হোক কিংবা নিউজের ক্ষেত্রে, কিন্তু এবার ব্রেকিং নিউজ দেব একেবারে মাঠ ময়দানে। হাউস দ্যাট 6 সিজন 5 এ আমি থাকছি আপনাদের সঙ্গে। একেবারে এই সিজনে আমি অবশ্যই সিজন চেয়ারম্যান হিসাবে আসছি আপনাদের জন্য, তার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। Now one and only the chairman, Rahul Gupta. রাহুল, অনেক অনেক স্বাগত। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউজের সিক্স কার্নিভাল ইটসেলফ, কিরকম ভাবে দেখছো এই গোটা আয়োজনটাকে? গোটা আয়োজনটা দ্বীপ এবং দর্শকদের জন্য জানিয়ে রাখি, আয়োজনটার মধ্যে অসম্ভব একটা পজিটিভিটি আছে, যেটা আজ থেকে 4 বছর আগে তোমার এবং তোমাদের নেতৃত্বে যে শুরুটা হয়েছিল। পজিটিভিটি হচ্ছে যেহেতু আমরা, বিশেষত তুমি আমরা ক্রিকেটটাকে খুব ভালোবাসি, এবং এখনো আমরা যখন বসে কথা বলছি, আমরা এই মাঠ ময়দানে বসে কথা বলছি, এখনো ক্রিকেট খেলা, ক্রিকেটের স্কোর, টিভিতে ক্রিকেট দেখা, রাস্তা চলতে গিয়ে ক্রিকেটের খেলা থমকে যাওয়া। যখনই এই সুযোগটা আমার কাছে এলো যে হাউস দ্যাট মানে শিল্প জগতের বিভিন্ন মানুষজনদের নিয়ে একটা জায়গা, অন্তত একটা দিন শুধু ব্যাট বলের জন্য লড়াই, শুধু মাঠের জন্য ভাবনা, এই সুযোগটা বিশ্বাস করো দীপ আমি কিন্তু হাতছাড়া করতে চাইনি। এবং সব থেকে বড় কথা, থ্যাঙ্কস টু ইউ এবং হাউস দ্যাটের প্রত্যেককে থ্যাঙ্কস যে তোমরা আজকের এই বছর অবশ্যই সিজন চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করেছো, বেছে নিয়েছো, তার জন্য অবশ্যই ওদের ধন্যবাদ। একটা কথা, মানে এই কার্নিভালটাতে প্রচুর মানুষজনের সমাগম হয়, মানে থিয়েটার, সিনেমা, মিউজিক, জার্নালিজম, এই সবাইয়ের মধ্যে বিভিন্ন সময় গত 4 বছরে বিভিন্ন মানুষজন তারা তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছে। প্রথমত চেয়ারম্যান, দ্য টপ মোস্ট সিজন পজিশন, এবং সেকেন্ডলি দ্য ফার্স্ট পার্সন টু রিপ্রেজেন্ট ফ্রম দ্য জার্নালিস্ট ফ্র্যাটার্নিটি। যেটা তুমি বললে সিজন চেয়ারম্যান হওয়ার ফলে কিন্তু শুধুমাত্র আমি এখন আমার টিম নিয়ে ভাবনা নয়, গোটা টুর্নামেন্ট নিয়ে আমাকে ভাবতে হচ্ছে, টুর্নামেন্টের মাঠ নিয়ে ভাবতে হচ্ছে। এবং সর্বোপরি তোমরা রয়েছো, তোমরা সেই একটা ভীষণভাবে গত বছর বা তার আগের বছরের যে সহযোগিতাটা কিভাবে হয়েছিল সেটা তোমরা আমাকে হেল্প করছো। স্ট্যাটিস্টিক্স বলছে যে সিজন 4 এর প্রথম মানে জার্নালিস্ট লেভেলের টিম বিকে নিউজ, তারা রানার্স হয়েছে। এবছর দ্য সেকেন্ড টিম টু পার্টিসিপেট ইন দিস কার্নিভাল ইজ দিশা শক্তি নিউজ। প্রিপারেশন কতদূর? প্রিপারেশন চলছে, এবং যেহেতু আমরা যারা সাংবাদিকতার জগতে আছি, আমাদের তো 10টা 5টা ডিউটি নয়, তো সেই ডিউটির জায়গা দাঁড়িয়ে সেখান থেকে সময় বার করে এনে ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা ফিমেলরা রয়েছে তারা ভীষণভাবে উৎসাহী খেলার জন্য। কবে হবে প্র্যাকটিস, কবে হবে, তারা কি পজিশনে খেলবে, এবং আমাদের ওপেনিং জুটি কি হবে, যারা নিয়মিত মানে আমার বয়সের থেকে যারা ছোট আছে তারা কিন্তু নিয়মিত ব্যাট নিয়ে তাদের প্র্যাকটিসটা তারা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে হাউজার সিক্স যে মিক্সড জেন্ডার টুর্নামেন্ট, এই ধরনের কার্নিভাল কিছুটা ওমেন্স ক্রিকেট যেটা একটু তুলনায় প্রাপ্ত সেটাকে একটু আপলিফট করে ভীষণভাবে। তার কারণটা হচ্ছে আমরা যেটা দেখেছি ইতিমধ্যেই অনেক রিপোর্টিং করতে গিয়েও দেখেছি, অনেক মহিলা তারা কিন্তু ক্রিকেট ভালোবাসে, এবং সেই জায়গায় তারা নিজেরা ক্রিকেট খেলার হয়তো সুযোগটা পায় না। কিন্তু যখন আমরা এই প্র্যাকটিস করছি বা এর আগেও যখন আমরা প্র্যাকটিস অন্য টিমের কভার করতে গিয়ে দেখলাম, সেই মহিলারা কিন্তু আসছেন, এসে তারা কিন্তু খেলছেন। এইটা একটা খুব বড় বিষয়। আজকের আমরা এই দেশপ্রিয় পার্ক সংলগ্ন জায়গায় বসে যখন আমরা আলোচনা করছি, আমি দেখছিলাম অনেক মহিলারা কিন্তু আস্তে আস্তে এখানে আসেন, এসে তারা খেলেন। আমি নিশ্চিত যে এইটা, এবং সব থেকে বড় কথা এর প্রচার প্রসারটা হচ্ছে, অনেক প্রিন্ট মিডিয়া তারা এগিয়ে আসছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে। আমি নিশ্চিত যতই এর দিন এগিয়ে আসবে ততই কিন্তু হাউস দ্যাট 6 সিজন 5 এর মহিলারা যে আসছেন এবং এই মহিলাদের যে খেলার যে উৎসাহ বলো, বা তুমি একদম বলছো মেন্স যে ওমেন্স ক্রিকেটকে অনেক বেশি প্রসারিত করবে।
ছোটবেলায় ক্রিকেট নিয়ে শুরু, হ্যাঁ হ্যাঁ আর পাঁচটা বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলে যার কাছে হয়তো একটা ভাঙা ব্যাট গ্রিপ নেই, সেটা দিয়ে ক্রিকেট খেলা শুরু, এবং আজকে একটা কর্পোরেট ক্রিকেট। ঠিক। লাইফ কতটা চেঞ্জ হয়েছে ক্রিকেটের জীবনে। ক্রিকেটের জীবনে লাইফ অনেকটা চেঞ্জ হয়েছে। মানে তুমি যখন বলছো এই কথাটা, তখন কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে আমাদের বেহালা সংলগ্ন মাঠ, সেই মাঠে খেলা, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে অন্য জায়গায় খেলা। কিন্তু একটা কথা, এখন সেই ক্যাম্বিস বলের সে তুল্যমূল্য সেই ক্ষেপ, বিশেষ করে হাত ঘুরিয়ে ক্ষেপ, তার থেকেও এখন ছোড়া বলের ক্ষেপ অনেক বেড়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই সময় কিন্তু আইপিএল ছিল না, সেই সময় আমরা আইপিএল পাইনি, আমরা টি20 পাইনি, আমরা পেয়েছি একেবারে 50 ওভারের খেলা, ওয়ানডে ক্রিকেট। সচিনের শারজা ঝড় আমরা দেখেছি, আমি যদি ভুল না বলি 1998, সৌরভ গাঙ্গুলি বাপি বাড়িয়া, সৌরভ গাঙ্গুলি বাপি বাড়ি যা, এবং তারপরে রাহুল দ্রাবিড় মিস্টার ডিপেন্ডেবল। তারপর আমরা বিরাট যুগ বা রোহিত যুগ আমরা অনেক জীবনের একেবারে ম্যাচিওর লাইফে এসে দেখছি অনেকটা ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়েছে। এই যে হাউজারের ডিজাইন, প্রত্যেক বছর একটা ডিফারেন্ট কালার, একটা ইউনিফর্ম, সেটাকে পরে রিপ্রেজেন্ট করা সব জায়গায়, এই যে সিনক্রোনাইজেশন, এটাকে কিভাবে তোমার মতামত? প্রথম কথা হচ্ছে কালার ভীষণভাবেই ক্যাচি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই আমার এই জায়গায় যে হাউস দ্যাট 6 সিজন 5 এর যে লোগোটা দেখতে পাচ্ছেন নীল সাদার উপর আমাদের বেস কালার, এটা কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ। এর পাশাপাশি যে কটা জার্সি রং হয়েছে, সম্ভবত আমার টিমের জার্সি রং লাল সাদা, তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যখন আমরা জানুয়ারি মাসে খেলতে নামবো, সেই সময় এটা দিন রাতেরই হবে, জানুয়ারি মাসে যখন খেলতে নামবো, শহর কলকাতা আরো বেশি ঠান্ডা পড়েছে, আমি নিশ্চিত যারা এখন ক্যামেরার উপরান্তে রয়েছেন, যারা আমার টিমের সদস্যরা রয়েছেন, যত এগিয়ে আসবে, যখন জার্সি গায়ে বসবে, তখন রক্ত কিন্তু গরম হয়ে যাবে। এবং আমি নিশ্চিত আমাদের মহিলাদের মানে তারা কিন্তু টকবক করে ফুটছে। শেষ করবো একদম সময় শেষের দিকে, জাস্ট একটা র্যাপিড ফায়ার দিয়ে শুরু করবো একদম শুরুতে। কে বেটার ক্যাপ্টেন, সৌরভ গাঙ্গুলি না MS ধোনি? ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি, তার কারণ সৌরভ গাঙ্গুলি যে পথ দেখিয়েছিলেন, MS ধোনি সেই পথে হেঁটেছেন। কে বেটার ব্যাটার, বিরাট কোহলি না সচিন তেন্ডুলকর? সচিন তেন্ডুলকর। পেসার হিসেবে কাকে এগিয়ে রাখছো, জওয়াগল শ্রীনাথ, জাহির খান, জসপ্রীত বুমরা? বুমরা। ইম্প্যাক্ট অফ ক্রিকেট কে বেশি ক্রিয়েট করেছে, গাভাস্কর না কাপিল? কপিল। লাস্ট কোয়েশ্চেন, কে বেটার স্পিনার, অনিল কুম্বলে না রবি অশ্বিন? অনিল কুম্বলে। শুনলাম রাহুলের কথা, আর এই নিয়েই হাউজাট আস্তে আস্তে এগিয়ে চলবে। বিভিন্ন রকমের খবরাখবর থাকবে, টিমের খবর থাকবে, সাথে আমাদের চেয়ারম্যানরা কথা বলবেন, চিফ হোস্ট কথা বলবেন, এবং যে সমস্ত শিল্পীরা তারা যারা ইনভলভ, তাদের শৈল্পিক জীবন, তাদের ক্রিকেটীয় ভালোবাসা, তাদের ক্রিকেটীয় অ্যামালগামেশন, এই সব নিয়ে কথা চলতে থাকবে। দেখছেন দিশাশক্তি নিউজ।